আপনাকে এই অ্যাটেম নিতে হবে। বিবাহ জীবনটা আসছে, সংসার জীবনে আমরা যাব, তাই ছেলেকে ভাবতে হবে, মেয়েকে ভাবতে হবে। মেয়ে ভাববে আমি মা হতে যাচ্ছি, ছেলে ভাববে আমি বাপ হতে যাচ্ছি। একটা সুসন্তানের দরকার আছে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আল্লাহর নবী বললেন, তিনটে জিনিস তোমরা ভালো করে দেখে বুঝে বিয়ে করবে। এক নম্বর, বংশ দেখবে। মেয়ে ছেলে দুটোরই বংশ, একে অপরের দেখবে, বংশ দেখবে, তাদের বাপ মার জেনারেশন দেখবে, ওপরটা দেখবে কোনখান থেকে বাপ মা এসেছে। নসব দেখতে বাপ লাগে। কথা শুনছেন? সাঁওতালের বাড়ি একটা মেয়েকে নিয়ে এসেছিল, নিয়ে তাকে কলমা পড়িয়ে দিয়ে বিয়ে করে। খারাপই শেষ থাকে, তাকে কলমা পড়িয়ে নিয়েছে। सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल, मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. قال النبي صلى الله تعالى عليه وسلم، من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه السلام। प्यारे हाजिरीन मजलिस, আলহামদুলিল্লাহ আজকে আমরা মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, সেই হিসাবে আপনারা সকলে এসেছেন, আমরাও এসেছি। কিছু কথাবার্তা পড়াশোনা হয়েছে। গতকাল একটা অনুষ্ঠান হয়েছে, রক্তদান শিবির। আজকে কোরআন হাদিসের উপরে কিছু আলোচনা করি, দোয়া হবে এবং শুনলাম একটি ছাত্রের মাথাতে পাগড়ি প্রদান করা হবে। দোয়া চান, আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাবতে পারেন 10টা পার হয়ে যাচ্ছে, মানুষজনের কোনো খবর নেই। মানে এত ওয়াজ শুনছে এলাকার মানুষ, আর এত হাই ফাই বক্তাদের ওয়াজ শুনতে শুনতে এমন জায়গায় পৌঁছে গেছে না, বক্তার থেকে শ্রোতার তেজ বেশি। চার্জিংটা উল্টো দিক থেকে হয়ে গেছে। এদিক থেকে চার্জ খেয়ে খেয়ে এমন চার্জ হয়েছে যে এরা আর চার্জ নেবে না। অবস্থাটা কি? তোলপুর জাঙ্গিপুরের অবস্থা কোথায় দাঁড়িয়েছে বলুন? জলসা তো বিরাট বিরাট। 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার খালি সাজগোজ আর লাইটিং, তারপর সব দামি দামি সব বক্তা। এই সব ওয়াজ শুনে শুনে এই অবস্থাটা হয়েছে। যে দেখতে পাচ্ছি একটা মাদ্রাসা প্রাঙ্গণে, মাদ্রাসার উন্নতি কল্পে, যেখানে দিন আছে, দিন বাঁচানোর প্রাণ কেন্দ্র যেটা, সেই অনুভূতিটা নেই। 3টে জায়গা মাথায় রাখবেন, পৃথিবী জমিনে আসমানের নিচয় আল্লাহ দিন জিন্দা হয়, জিন্দা থাকে, হেফাজত হয়, হেফাজত থাকে। 3টে জায়গা। ওয়াজ তো শুনছেন সারা জায়গায়, গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, মসজিদে, মাঠে, ময়দানে।
কিন্তু তিনটে জায়গা সব থেকে মূল্যবান, একটা হলো মসজিদ, মাদ্রাসা আর মাদ্রাসা কেন্দ্রিক ইসালে সব। অন্য যে জলসাগুলো দেন তার থেকে মাদ্রাসা কেন্দ্রিক জলসার গুরুত্ব 1000 গুণ বেশি। একটা গ্রামে বাৎসরিক জলসা হচ্ছে, কোন ওলি আল্লাহর শানেও জলসা হচ্ছে, এর যা মর্তবা, আর একটা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে জলসা, এটার মূল্য 1000 গুণ বেশি। এটা মাথায় ঢোকাতে হবে। এখানে দিন জিন্দা হয়, দিনের আওয়াজ হয়, দিনের পড়াশোনা হয়, দিনের তালিম হয়, কোরআন হাদিসের দার্স হয়। এখান থেকে সমাজের ছেলেরা শিক্ষা অর্জন করে বেরিয়ে যায়। এদের দ্বারা আরো প্রতিষ্ঠান চলবে, আরো ছাত্র তৈরি হবে, সমাজের আরো ছেলে মেয়েরা কোরআন হাদিস তারা পড়াশোনা করতে পারবে। এই যে প্রোডাকশন কেন্দ্র, সেইটাকে বাঁচানোর জন্য যে মাহফিল হয়, ইমানদারদের দায়িত্ব হলো সেইটাকে প্রাধান্য দেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ওয়াজ তো জাঙ্গিপুর, রামপাড়া, তুলসপুর আর এইসব জায়গায় তো শত শতবার হয়ে গেছে আমার, শত শতবার। আল্লাহ এখনো বলাচ্ছেন আপনাদের দোয়ায়, বলছি সারা বাংলা ঘুরছি, বাংলাদেশ, আসাম, সারা ভারতবর্ষে আল্লাহ ঘোরাচ্ছে আপনাদের দোয়ায়। মনে রাখবেন, এটা এমন একটা প্রাণ কেন্দ্র, এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ইউনিভার্সিটি ইসলামিক, যেখান থেকে সমাজ সঠিক তথ্য পাবে, সঠিক শিক্ষা পাবে, সঠিক দ্বীনের রাস্তা পাবে, হেদায়েতের পথ খুঁজে পাবে, বাঁচার রাস্তা পাবে, জাহান্নাম থেকে নাজাতের দিশা পাবে, একমাত্র এই মাহফিলে ওয়াজ। অথচ দুর্ভাগ্য আজকের এই মাহফিলে ওয়াজগুলোতে যা হচ্ছে সমাজে, দুর্ভাগ্য আছে। হেদায়েত তো দূরের কথা, ঈমানদারদের ঈমানের খারাপি হয়ে যাবার ভয় হচ্ছে, তাদের ভাবনা চিন্তার নোংরামো হয়ে যাবার ভয় হচ্ছে। আমরা হুজুর কেবলাতে দেখেছি, আপনারাও দেখেছেন, বড় বড় পীর মাশায়েখদেরকে, ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজর হুজুর কেবলার ওয়াজ শুনেছেন। সেই সব মজলিসে বসা মানুষ যদি কেউ থাকেন, আপনারা ভাবুন তো, নিজেকে ভাবুন তো, কি ওয়াজ করতেন তারা, কি ওয়াজ শুনেছেন আপনারা, আর আজকে কি শুনছেন। হেদায়েতের নাম গন্ধ পর্যন্ত নেই। বক্তা তোমারও নিয়ত খারাপ, আর শ্রোতা তোমার নিয়তও খারাপ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল খোদার দরবারে মঞ্জুরি পাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। সাহাবায়ে কেরামরা তো রাসূলের মুখের ওয়াজ শুনে শুনে বড় বড় আলেম মুহাদ্দিস হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর হাবিবের মুখের বাণী শুনতে শুনতে তারা কোথায় মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসায়, রাসূলুল্লাহর মাদ্রাসায় পড়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনার মসজিদের প্রিন্সিপাল, জি, সারা বিশ্বের শরীয়তের প্রিন্সিপাল, জি। সাহাবায়ে কেরামরা ছিলেন ছাত্র, মেম্বার ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ করার জায়গা। হুজুর ওয়াজ করছেন, সাহাবীরা শুনছেন, গোটা মসজিদ একটা, 2, 4, 6, 8, 10, 20 করতে করতে মসজিদের বাইরে লোক, মসজিদের বাইরে শুনছে। ঈমান আনেনি তারাও বসে শুনছে। এখনো পর্যন্ত রাসূলকে রাসূল বলে মানেনি, তারাও চুপ করে শুনছে যে মুহাম্মদ কি বলে একটু শুনি। এই শুনতে 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 একদল বড় বড় আলেম তৈরি হয়েছেন। আবার যারা ঈমান আনেনি তারা রাসূলের কদমে এসে বায়াত হয়ে ঈমান এনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই ওয়াজ তো আজও চলছে, সেই কোরআন তো আজও হচ্ছে, সেই হাদিস তো আজও বলা হচ্ছে, সেই শরীয়তের কথাই তো আজকে বলা চলছে। হেদায়েত কোথায়?
উল্টে একটা ভালো মন নিয়ে, পরিষ্কার অন্তর নিয়ে, সাফ মন নিয়ে মজলিসে বসেছিলেন, একটা নোংরা মন নিয়ে উঠে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, এমন একটা ইলম আজকে তোমাদের দেব, এমন একটা শরীয়তের কথা বলবো, শুনে রাখো। মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, সব আমল বন্ধ হয়, কোন আমল আর জারি থাকে না। ইল্লা সালাসাতুন, তিনটে। আল্লাহ নবী বলেন, এই তিনটে আমল যদি করে রেখে কবরে যেতে পারো, এটা কোনোদিন মন কাতা হয় না, বন্ধ হয় না। এই তিনটে আমলে সওয়াব কবরে শুয়ে শুয়েও তোমরা পেতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। তার একটা বলবো, তিনটে বলা যাবে না, একটা। হুজুর বললেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ও আমার সাহাবীরা, যদি পৃথিবী জমিনে একটা নেক সন্তান রেখে যদি তুমি কবরে যেতে পারো, আমি মুস্তাফা বলে দিলাম, ওই নেক সন্তানটার জন্য তুমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এবার প্রশ্ন এলো, ওয়ালাদুন সালিহুন কাকে বলবেন? কিভাবে নেক সন্তান পাবো? নেক সন্তান কোথায় আসবে, কিভাবে আসবে, কিভাবে নেক সন্তানের সংজ্ঞাটা কি হবে, কাকে দেখলে বলবে এটা নেক সন্তান? প্রশ্ন এলো। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। নেক আওলাদ একটা বড় নিয়ামত, সুসন্তান বড় তকদিরওয়ালা, আপনি বড় ভাগ্যবান। আপনি পৃথিবীতে যেন আপনি জান্নাত পেয়েছেন হাতে, একটা ওয়ালাদুন সালিহুন যদি আপনার নসিবে আল্লাহ পাক দেন। এক নম্বর আল্লাহর কাছে চাইতে হবে। কি বললাম? চাইবেন তো নাকি? চাইতে হবে তো না? কোথা থেকে পাবে নেক সন্তান? এই যে রিজিক চাইতে হবে, হায়াত চাইতে হবে, ইজ্জত চাইতে হবে, যা দুনিয়ার জীবনে প্রয়োজন সব দরবারে ইলাহিতে দরখাস্ত দিয়ে চাইতে হবে, ওখান থেকে পাস হবে। আপনি ভাবছেন আমার ক্যাপাসিটি, আমার বাহাদুরি, আমার ফন্দি ফেকের, আমার হিকমত, না, হবে না। আল্লাহ পাকের হুকুম মতো হয়। আল্লাহ তাই কোরআন পাকে বলেছেন, ওমা তাশাউন ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যেটা চাইবে সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। তোমার ইচ্ছায় হবে না, আমি আল্লাহ আমার ইচ্ছাই হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ভালো সন্তান আপনি যদি চান হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে ভালো সন্তান পাওয়া যাবে। আজকে তো ছেলেরা বাপের সঙ্গে কথা বলে, সালাম কালাম বন্ধ করে দিয়েছে, দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ, গালাগালি করে, দরকার হলে দু চার ঘা করে দেয়। ঠিক বলছি নাকি? মায়ের সঙ্গে কথা বলে, হয় বাপ মাকে বার করে দিয়েছে, না নিজে বাড়ি ছেড়ে বাইরে চলে গিয়ে বিল্ডিং করে হেঁটে সেখানে বিবি ছেলে বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে আছে। কি ছেলে পেলে না? আপনার সংসারটা তো জাহান্নামের কুণ্ডু হয়ে গেছে, কুণ্ডু। বাপের সঙ্গে ছেলের মিল নেই, ছেলের সঙ্গে বাপের মিল নেই, জাহান্নামের কুণ্ডু ওই বড়িটা।
প্রথম মনে রাখবেন, পরপর কটা কথা বলছি, ভালো করে শুনবেন ছেলেরা। বুড়োদের তো কারবার শেষ, লাইফ এক্সপায়ার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। বুড়োদের আর এখানে কিছু আর দাম নেই, আর কিছু করতেও পারবে না। প্রথম অবস্থায় আপনাকে এই অ্যাটেম্প নিতে হবে। বিবাহ জীবনটা আসছে, সংসার জীবনে আমরা যাব, তাই ছেলেকে ভাবতে হবে, মেয়েকে ভাবতে হবে। মেয়ে ভাববে আমি মা হতে যাচ্ছি, ছেলে ভাববে আমি বাপ হতে যাচ্ছি। একটা সুসন্তানের দরকার আছে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আল্লাহর নবী বললেন, তিনটে জিনিস তোমরা ভালো করে দেখে বুঝে বিয়ে করবে। এক নম্বর, বংশ দেখবে। মেয়ে ছেলে দুটোরই বংশ, একে অপরের দেখবে, বংশ দেখবে। তাদের বাপ মার জেনারেশন দেখবে, ওপরটা দেখবে কোনখান থেকে বাপ মা এসেছে। নসব দেখতে পাবে। কথা শুনছেন? সাঁওতালের বাড়ি একটা মেয়েকে নিয়ে এসেছিল, নিয়ে তাকে কলমা পড়িয়ে দিয়ে বিয়ে করে। খারাপই শেষ থাকে, তাকে কলমা পড়িয়ে নিয়েছে, ব্যাস সংসার। সেইখান থেকে প্রোডাকশন, যে কি যে ডেঞ্জারাস হবে আপনি খুঁজে পাবেন। ছেলেরও বংশ দেখবেন, মেয়েরও দেখবেন। সৌন্দর্য দেখতে বলেছে, সুন্দরটা দেখতে শুনতে কেমন, শিক্ষা দীক্ষা কেমন, এরপর আপনি বিবাহ জীবন আবদ্ধ হবে। আল্লাহ পাক সন্তান গর্ভে দিলে, এদিকে তাকাও, আল্লাহ সন্তান গর্ভে দিলেন। মেয়েটা একটা খানদানি ঘরের মেয়ে, চরিত্রবান মেয়ে, বলেন। এইবার সেই মহিলাটা বাচ্চা গর্ভে আসার পর ইনশাআল্লাহ নামাজি মেয়ে, পর্দানিশীল মেয়ে, কোরআনওয়ালা মেয়ে, রোজাদার মেয়ে, সেই মা আল্লাহর কাছে মুসাল্লায় কাঁদবে, আল্লাহ আমার একটা সন্তান তুমি দিচ্ছ, নেক দিও, আল্লাহওয়ালা দিও, নামাজি যেন হয়, পরেজগার যেন হয়। এই দোয়া মা চাইবে। বাপ বলবে আল্লাহ আমার একটা সন্তান তুমি দিচ্ছ, আল্লাহ তুমি নেক আওলাদ দিও, চরিত্রবান দিও, আল্লাহ যেন হাফেজ হয়, আলেম হয়, মাওলানা হয়, দিনদার হয়। এই দোয়াটা বাপও চাইবে। রাসূলুল্লাহ একটা কথা বলে ছেড়ে দিয়েছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তোমার জন্য খোদার কাছে দোয়া চাইবে। এই নেক সন্তান যদি রেখে আপনি কবরে যান, এটা সাদকায়ে জারিয়া। কবরে শোয়ার পরে আপনার সব আমল বন্ধ হলেও এই নেক সন্তানের ওসিলায় আপনার সওয়াব জারি থাকবে। সেই সন্তানের খোঁজ তালাশ করছি এখন আমরা, কোথায় পাবো? সন্তান তো আল্লাহ দিচ্ছেন, সব পৃথিবীতে তো আসছে। একটা ছেলের গালে চড় মারে, যদি ছেলেটা ভালো খানদানের, ভালো ঘরের, বাপ ভালো, মা ভালো, দাদু ভালো, দাদি ভালো, নানা ভালো, নানি ভালো, এইরকম একটা ছেলে খানদানে এসেছে, যদি গালে চড় মারেন দেখবেন কোনো আওয়াজ পাবেন না। এইরকম আর একটা ছেলের গালে চড় মারবেন, এমন AK-47 রিভলভার থেকে গুলি বেরোলে যেমন হয়, ওই রকম গালের গুলি, গাল গাল খিস্তি। তখন বুঝতে পারবেন যে কোন ফ্যাক্টরি থেকে এসেছে। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে নাকি? আরে হোমা দেবেন তো, আরে খানা ফানা হবে, আর মাথায় রেখে কথা শোনা। বিরিয়ানি খাওয়ার জন্য এসুন, বহুত খেয়েছে। নেক সন্তান হলে কোনো কথা মুখ দিয়ে বেরোবে না, আপনাকে কিছু বলতেই বলবেই না, লালা গুলা হয়ে চলে যাবে, ভালো ছেলে। আর যদি সেই রকম সন্তান হয়, এত গালি, এত খিস্তি পচাল আপনাকে দেবে, আপনাকে বুঝে নিতে হবে এটা যেখান থেকে প্রোডাকশন হয়েছে সে মারাত্মক ফ্যাক্টরি, ডেঞ্জারাস। বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন একজন আল্লাহর ওলি একটা পোলের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, উনি তখন বাগদাদে ইলম শিক্ষা করতে যাচ্ছিলেন, বইপত্র নিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে কাঁধে করে যাচ্ছিলেন।
আল্লাহর ওলি খালি ভাবলেন ছেলেটাকে আমি একটু টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি কেমন হবে ভবিষ্যতে। এইটুকু পরীক্ষা করছেন উনি, ধাক্কা মারলেন, পানিতে পড়ে গেল, জামা কাপড় ব্যাগ ট্যাগ সব ভিজে গেল। ওই অবস্থায় বড় পীর সাহেব কেবলা উঠে চলে যাচ্ছেন, একবার তাকিয়েও দেখলেন তা। তখনই বড় আল্লাহর ওলি হাম্মাদ দাব্বাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ছেলেটা ভবিষ্যতে একদম বড় আলেম, বড় হাফেজ, বড় দিনদার, বড় পরেজগার, বড় আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাতের হাড়ির একটা ভাত টিপলি বুঝে যাবে ভাত হয়েছে না হয়নি। ভালো সন্তান দরকার, এক কথাই বলছি। আজকে সন্তান গর্ভে এসেছে, মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ, মদ খায় বাপটা, জুয়া খেলে, ঘুষ খায়, হ্যাঁ রোজা রাখে না, পেশাব করে পানি নেয় না, মা নামাজ পড়ে না, পর্দা করে না, গালাগালি করে, কিস্তা কিস্তি করে, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। সেই বাপের আর মায়ের ঔরসে যে সন্তানটা আসছে, আপনি কি ভাবছেন? কি ভাবছেন আপনি? ভালো ছেলে? জমিন ভালো হতে হবে, সেই জমিনে কাজ ভালো হবে, ফল ভালো হবে। জমিন যদি খারাপ হয়, ফসল খারাপ হবে। মায়েদের চরিত্রবান হতে হবে, দিনদার হতে হবে, পরেজগার নামাজি হতে হবে, পর্দানিশীল হতে হবে। মায়ের গর্ভে আল্লাহ সন্তান দিলেন, সেই মা বেহুদার মতো ঘুরে বেড়াচ্ছে, হাটে ঘাটে মাঠে দোকানে বাজারে, লজ্জা নেই, অশ্লীল পোশাক পরে নোংরামো করে বেড়াচ্ছে। আরে বেটা, তুমি কি জানো তোমার গর্ভে আল্লাহ একটা সন্তান পাঠাচ্ছে? একদিন তো খোদাকে বললি না, তুমি বলবে কি? তুমি তো নামাজ পড়ো না, হ্যাঁ ভাই ভুলে যাবেন না, মায়েদের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়, এ তো রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। তবে কোন মা, আরে যে মাটা নামাজি হবে, রোজাদার হবে, পরেজগার হবে, পর্দানিশীল হবে, চরিত্রবতী হবে, দিনদার হবে, আবেদা জাহেদা সালেহা হবে, এই মা একবার আল্লাহ বলে যদি হাত তোলে, ওই মায়ের দোয়া আল্লাহ কোনদিন ফিরিয়ে দেবেন না। বাপ যদি দিনদার হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, চরিত্রবান হয়, নেক হয়, ওই বাপ যদি একবার হাত তোলে, আল্লাহ পাক ওই বাপের দোয়া কোনদিন ফিরিয়ে দেবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা ছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা কেমন বাপ ছিলেন আপনারা জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে দুটো চোখে অন্ধ হয়ে গিয়েছিলেন, দুটো চোখ অন্ধ। মা নামাজের মুসাল্লায় খোদার কাছে রোনাজারি করছেন, আল্লাহ আমার বাচ্চাকে আপনি চোখটা ফিরিয়ে দিন, আল্লাহ আপনি সব পারেন, হর সেই পার কাদের, আল্লাহ আপনি আমার বাচ্চাকে আপনি সুস্থ বানিয়ে দিন। মায়ের মতো মা নামাজের মুসাল্লায় আল্লাহর দরবারে যখন রোনাজারি করে কাঁদতে লাগলেন, গায়েবী আওয়াজ, ও মা আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আপনি ফিরে দেখুন, আপনার আল্লাহ আপনার বাচ্চার চোখ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফিরে দেখেন ছেলে দুটো চোখ মেলে তাকিয়ে আছে, দুটো চোখই অন্ধ ছিল। মায়ের মতো মা, মায়ের দোয়া কবুল হয় না? মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় গ্যারান্টি। মাকে পরেজগার মুত্তাকি হতে হবে, আবেদা জাহিদা হতে হবে, সালেহা হতে হবে, তবে না। যে মা জীবনে নামাজ পড়ে না, যে মা জীবনে পর্দা করে না, তার দোয়া কবুল হবে? কি হবে কবুল? ওই বাপের দোয়া কবুল হবে? ও দোয়াও কবুল হবে না, ওর দোয়াও কবুল হবে না। তাদের মুখটা নাপাক হয়ে আছে, গালাগালি করে, খিস্তা খিস্তি করে, গিবত গিল্লা করে, পরচর্চা করে, হ্যাঁ
চুগলখড়ি করে, হারাম খেয়ে হারাম খেয়ে হারাম খেয়ে গোটা জবান জিভ একদম নাপাক করে ফেলেছিস বেটা, তুই দোয়াও কবুল হবে না, তোর বদদোয়াও কবুল হবে না। ভালো ছেলে পেতে গেলে মাকে চরিত্রবান, বাপকে চরিত্রবান হতে হবে। আল্লাহু আকবার। পেলুম আজকে কোনো মা দেখতেই পাচ্ছি না আমাদের সমাজে, হ্যাঁ তার বাচ্চার জন্য আল্লাহর কাছে কাঁদছে, বাপ কাঁদছে, আল্লাহ আমার সন্তানকে তুই দিনদার করো, আলেম করো, হাফেজ করো। আলাদুন সালেহুন এমনি মাঠে পাওয়া যাবে? পাওয়া যাবে? কোথায় পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন, তার মা কেমন মা ছিলেন, তার বাপ কেমন বাপ ছিলেন। হ্যাঁ, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আব্বাজান কেমন বাপ ছিলেন, তার মা কেমন মা ছিলেন। আপনি বড় বড় আল্লাহর ওলিদের জীবনী দেখুন না, দেখেন সব আবিদা জাহেদা চরিত্রবান ছিলেন। ইমাম হযরতে বড় পীর সাহেব কেবলার আম্মাজান তো জানেন, জীবনে কোনোদিন পরপুরুষকে চোখে দেখেন, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা হারাম কথা বলেন, তানাকে কোনোদিন কোনো পরপুরুষ জীবনে তানাকে দেখেন না। তিনি হাত দিয়ে জীবনে কোনোদিন হারাম কাজ করেননি, চোখ দিয়ে কোনোদিন হারাম দেখেননি, পা দিয়ে কোনোদিন হারাম পথে চলেননি। এটা ছিলেন বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান। অ্যাটেনশন, এদিকে তাকাও। আমি তো ডায়লগ দিতে পারি না, বড় বড় ফোকাস, বড় বড় মারাত্মক মারাত্মক ডায়লগ দিতে পারি না, আর বেফাস কথা বলি না। প্লিজ হাতে ধরে বলছি, ভাইয়ের মতো মহব্বত করি, ছেলের মতো ভালোবাসি, স্নেহ করি। আর আমার বাবাজিরা অনেক আমার বড় ভাইয়ের তুল্য মানুষ আছেন, সম্মান করি, শ্রদ্ধা করি। কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কোন জায়গা থেকে, কোন আবেগে, কোন দুঃখে বলছি, কোথায় আছি আমরা। আজকে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দেবে না গার্জিয়ান। কেন দেবে না? না ওরা জানে ও মাদ্রাসায় পড়ে কি হবে, বললে ও পড়ে কি করবে, খাবে, খেতে পাবে। আমাদের সমাজে খেতে পাবে কি হবে? মাদ্রাসায় পড়ে ইংলিশ মিডিয়ামে পাঠা, খ্রিস্টান মিশনারি স্কুলে পাঠা, আর যদি মিশনেও দিতে হয় তাও ইসলামিক মিশনে দাও। ভালো ভালো মিশন এখন চলছে ইনশাআল্লাহ, ইসলামিক মিশন। সেখানে যেমন জেনারেল এডুকেশন হচ্ছে, তেমন ইসলামিক শিক্ষা দীক্ষাও হচ্ছে, নামাজ হচ্ছে, দোয়া তাসবিহ তেলাওয়াতের তালিম চলছে ইনশাআল্লাহ, ভালো ট্রেনিং চলছে। এইরকম থেকে ও না, ও খ্রিস্টান মিশনারি স্কুল, ইংলিশ মিডিয়াম যে সমস্ত অন্যান্য ধর্মাবলম্বীরা তৈরি করেছেন সেই সব জায়গায় যাবেন। হ্যাঁ একদম এইখান থেকে ছেলে শার্ট পরে একটা টাই লাগিয়ে দিল, এইখানে একটা বেল্ট লাগিয়ে দিল, প্যান্ট শার্ট টাই বুট পরে ছেলে যাচ্ছে। এমন পড়া এখানে পড়িয়েছে, ও আর পিচ্ছাপটা বসে আর করতে পারে না, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে। তার বাচ্চা ছেলের মেরুদণ্ডটাকে তুমি বাপ ধ্বংস করে দিলে, এখন থেকে তাকে হারাম কালচারে পাঠিয়ে দিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করতে শিখলো সে, পানিটাও নিল না, লেবার মতন পরিস্থিতি নেই তো পানিটা নেবে কোথায়? আপনি কোথায় পাঠালেন আপনার ছেলেটাকে? হ্যাঁ, এক সময় আমাদের শিক্ষামন্ত্রী, মাদ্রাসার শিক্ষামন্ত্রী ছিলেন এক ভদ্রলোক, তিনি বলেছিলেন এই মাদ্রাসায় পড়িয়ে কি হবে, তিনটে কাজ করবে ওরা, সমাজের কিচ্ছু কাজ লাগবে না। 1 নম্বর মসজিদে ইমামতি করবে, 2 নম্বর বিয়ে শাদী পড়াবে, 3 নম্বর জানাজার নামাজ পড়াবে। এই তো 3টে কাজ ওদের। মাদ্রাসায় পড়িয়ে কি হবে? মাদ্রাসার ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে গভর্নমেন্টের কি লাভ আছে? সেই আওয়াজ কিন্তু আজও আছে।
যে বিষাক্ত পয়জন দিয়ে গেছে এই মুসলিম শিক্ষামন্ত্রী, সেই বিষ কিন্তু এখনো জিন্দা আছে, অন্য অন্য জাতের ভিতরে ঢুকে গেছে। কি হবে সব পড়িয়ে? কিচ্ছু লাভ নেই, সমাজে কি লাভ? কেন গভর্নমেন্ট পড়াবে? এই জন্যই তো আপনার আসামে 350-এর উপরে মাদ্রাসা সব ভেঙে দিয়েছেন, কিছু রেখেছেন অল্প স্বল্প, বাকি সব স্কুল হয়ে গেছে। শুনছেন? ইউপিতে মাদ্রাসা ভেঙে দিয়েছে। এই শিক্ষা চলবে না এখানে। আর আমরাও আমাদের ছেলেগুলোকে এইখানে দিতে চাইছি না। দেন, যেখানে দিতে হয় দেন, কিন্তু মনে রাখবেন বর্তমানে সব মাদ্রাসা শিক্ষাগুলো চলছে ইনশাআল্লাহ, সেখানে জেনারেল এডুকেশন সব আছে, ইংলিশ, অঙ্ক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব আছে, প্লাস আরবি শিক্ষা আছে। আপনার ছেলেটা মাধ্যমিক পর্যন্ত পড়ার পর মনে করলে সে ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতে পারবে, ডাক্তার নিয়ে পড়াশোনা করতে পারবে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পারবে, যে কোনো দিকে সে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে তার ভিতটা হয়ে গেল দ্বীনের উপরে, তার ভিতটাকে আপনি তৈরি করে দিয়েছেন ইনশাআল্লাহ। ওই ছেলেটা নামাজি হবে, নিশ্চয়ই সে পড়াশোনার ভিতর দিয়ে ঠিক নামাজের ওয়াক্তে নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়তওয়ালা হবে, হালাল হারামের জ্ঞান হয়েছে, পাক না পাকের জ্ঞান হয়ে গেছে, হক না হকের জ্ঞান তার মধ্যে এসে গেছে ইনশাআল্লাহ। সে বাকি জীবনটা ঠিক সুন্নাতের উপরই সে চলবে। আর আপনি যখন ছেলেটাকে একদম নিচু থেকে উপর পর্যন্ত নিয়ে গেলেন, প্যান্ট শার্ট পরাতে পরাতে তার লাইফ শেষ করে দিয়েছেন, পরবর্তী জীবনে আপনি দেখবেন ছেলেটা কি অবস্থা দাঁড়িয়েছে। এই জন্য বলছি, আল্লাহর হাবিব বললেন নেক সন্তান দরকার। আর এই নেক সন্তানের গ্রাউন্ড আপনাদের সঙ্গে আলোচনা করছি। কোথায় পাবো আমরা? কোথায় পাবো বলুন তো? কাকে বলবেন নেক সন্তান? যে ছেলেটা বেশি টাকা উপায় করে এনে দেয়, যে ছেলেটা আপনার মাথার কাছে বসে আপনার মৃত্যুর সময় আপনাকে কালমার তালকিন দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ লাকানু মাউতাকুম। রাসূল বলেন ওই মৃত্যু মুহূর্ত মানুষটাকে তুমি তওবা পড়িয়ে কলমা পড়িয়ে দাও, না জানি ওই কলমার আওয়াজে তার ঠোঁটটা যদি নড়ে, দিলটা যদি নড়ে, আল্লাহ পাক সার মওতটাকে আল্লাহ খাতেমা বিল খায়র, ঈমানি মওত আল্লাহ নসিব করে দেবেন। কত বড় আপনার ছেলে, বাপকে কলমাটা পড়িয়ে দিচ্ছেন, তওবাটা পড়িয়ে দিচ্ছেন, কিন্তু ছেলে এমন তৈরি করেছেন সে তো দাঁড়িয়ে পেশাব করা ছেলে, নামাজের ধার ধারে না, দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত কিচ্ছু জানে না। সে তো আপনাকে কলমা পড়াতেই পারবে না, তওবা করতে পারবে না, সে নিজেও তওবা পড়ে না, তওবা জানে না, তওবা করে না, সে আপনার কপালে জুটবে কি করে সে তওবাটা পড়াবে মৃত্যুর মুহূর্তে? আপনি ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেবকে ডাক, হাফেজ সাহেবকে ডাক, কারি সাহেবকে ডাক, কেউ আসলো না, তারা ব্যস্ত। শেষ পর্যন্ত আপনার বাপটা মারাই গেল। কে পড়াবে বলুন? আপনি সন্তান যদি তৈরি করে রাখতে পারতেন, আপনার ছেলে আপনার মাতার কাছে বসে আপনাকে কলমাটা পড়িয়ে দিত, তওবাটা পড়িয়ে দিত, আপনার মওতটা খাতেমা বিল খায়র হতো। এই ঈমানটুকু নিয়ে মরার কারণে আমার রাসূল বলেছেন, যারা সরষের দানা বরাবর ঈমান দিয়ে মরবে, আল্লাহ পাক তাদেরকে দয়ার জান্নাত নসিব করবেন। ভালো সন্তান, ভালো চিন্তা ভাবনা নেন। ইসলামকে এত ছোট চোখে দেখবেন না, ইসলামিক শিক্ষা দীক্ষাকে এত হালকা চোখে নেবেন না। বাপ ভালো হন, মা ভালো হন। ও বাপ, ও মা, আপনি নেককার হন, মা নেকভক্তি হন। আপনারা জানেন জামানার যত ইমাম এসেছেন তাদের বাপ মার জীবনী যদি খোলেন দেখতে পাবেন তারা কেমন মানুষ ছিলেন। তাদের গর্ভে, তাদের ঔরসে আল্লাহ পাক জামানার বড় বড় ওলি বানিয়েছেন, ইমাম বানিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ইমাম শাফি রাহমাতুল্লাহর কথা আপনারা জানেন, যার আম্মা জান খব দেখলেন পেট থেকে একটা আলো বার হয়ে সেই আলোটা গোটা আকাশ আলোকিত করেছে।
এই খব দেখার পর তিনি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গেলেন। ইমামরা শুনে বললেন, মা সাবধানে থাকতে বলবে, ওই গর্ভে তার সন্তান আছে, ওই সন্তানটা জামানার বড় আলেম, বড় ইমাম, বড় মুহাদ্দিস ফাকিহ হবে। আল্লাহ পাক তার দ্বারাই সারা পৃথিবীতে দ্বীনের আলো জ্বালিয়ে দেবেন। মা খবের তাবিজ জেনে এলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ এর মায়ের কথা বলছে, তাবিজ জেনে চলে এলেন। এবার তিনি নামাজি নেকভক্তি মা, নামাজের মুসাল্লায় খালি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। এই হলো তার কান্না। আল্লাহ পাক পৃথিবীতে ইমাম শাফিকে পাঠালেন। 8 বছর, কোরআন বলছেন 10 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ। আর আপনার ছেলে 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত লগড়াচ্ছে, হচ্ছে না, হতেই চাই। সেইবারে বলে ছেড়ে দিয়ে চলে সোনা পালিশে চলে যায়, সোনা পালিশে। যা ভুল মুরব্বীরা করে গেছেন, আপনি আর করবেন না। শিক্ষা দীক্ষা দেন ছেলেদের, সুশিক্ষা, যে শিক্ষা রাসূলুল্লাহ বলে গেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। সেই ইলম হলো কোরআন হাদিসের ইলম। শুনছেন? কোরআন হাদিসের জ্ঞান, সারা শরীয়তের জ্ঞান পরিপূর্ণ ইলম আপনাকে শেখার জন্য রাসূলুল্লাহ তাকিদ করেছেন। যদিও এর জন্য বলেছেন হুজুর যে তোমাদেরকে চীন দেশেও যদি পাড়ি দিতে হয় তাও তোমরা ইলম শিক্ষা করবে, ইলম অর্জন করবে। আজকে খুব কষ্ট হয় আজকে আমাদের সমাজে, ছেলেগুলোকে তাদের গার্জেনরা মাদ্রাসামুখী করতে চাইছে না। কি ছেলে আপনি পাবেন? ওয়ালাদুন সালিহুন আপনার দ্বারাই ইম্পসিবল। আপনি বলবেন একটা হাফেজ, একটা কারি, একটা মাওলানা, একটা মুফতি, একটা মুহাদ্দিস, এইরকম একজন ব্যক্তিকে জীবনে দেখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে? একা দেখেছেন? এই সাড়া দেয় না কেন? আরে হোহা বলবেন তো, দেখেছেন? একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস সাহেব দাঁড়িয়ে পেশাব করছে, দেখেছেন? আচ্ছা মদ খায়, দেখেছেন? আচ্ছা পকেট মারে, দেখেছেন? রাস্তায় ইফটিজিং করে মেয়েদের সাথে, দেখেছেন? অসম্ভব। এত মার্ডার হচ্ছে, খুন হচ্ছে সারা ভারতবর্ষে, দেখেছেন? কাউকে খুন করেছে? একজন আলেম, একজন হাফেজ, একজন কারি, একজন মাওলানা দেখাতে পারবেন না। কেন? তারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে এসেছে, মাদ্রাসার শিক্ষা তারা পেয়েছে, রাসূলুল্লাহর শিক্ষা পেয়েছে, কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে, তাদের চরিত্র তৈরি হয়েছে রাসূলুল্লাহর শিক্ষা থেকে। ইম্পসিবল, তারা কোনোদিন এই কাজ করতে পারবে না। আর আমি দেখিয়ে দেব আপনাদের গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম, এমএলএ, এমপি, যত হাই হাই কোয়ালিফাইড দেখবেন তাদের ভিতরে মদ খায়, ঘুষ খায়, দাঁড়িয়ে পিচ্ছাপ করে। শুনছেন নাকি? পকেট মারে, পকেট মারে, দেখবেন ধরবেন পকেট মারটাকে, কি পাস ভাই? আর বলবেন না আমি গ্রাজুয়েট ইংলিশে অনার্স। আপনি একটা শিক্ষিত ছেলে, কি করব? কিন্তু আমার মাদ্রাসা পড়া, শিক্ষা করা ছেলেদের আপনি এই কাজ করতে দেখবেন না। তাদের অভাব হয় না, তাদেরকে আল্লাহ পাক তাদের সংসার জীবনকে বসিয়ে দেয় না। তার এরকম রাস্তাঘাটে তাস পেটে না, চায়ের দোকানে আড্ডা মারে না, ক্লাবে বসে বসে তারা তাস পেটে না, ওই টিভি দেখে না। একটা আলেমে দ্বীন, হাফেজে কোরআন, মুফতি দেখান তো আপনি, ইনশাআল্লাহ পারবেন না।
পকেট মেরেছে ডিগ্রি, খুন করেছে। জিজ্ঞেস করেন ভাই আপনি খুন করে ফেললেন, কি কোয়ালিফাইড পড়াশোনা? আর বলবেন না আমি তো এমএ পাস, কি গ্র্যাজুয়েট, কি মাস্টার ডিগ্রি, কি আপনি অনার্স পাস করেছি, সেই তাই খুন করলেন। কি করব, পয়সা চালাই, আমি ওই সুপারি নিয়েছিলাম, আমাকে বলেছিল 50,000 টাকা দেবো, ওইটাকে মেরে আয়। একটা আলেমকে দিয়ে আপনি এরকম ঘুষ দিয়ে একজনকে মার্ডার করেন তো দেখি, করে আপনাকে আমি 10 লাখ টাকা পুরস্কার দেব। একটা আলেমকে দিয়ে, একটা হাফেজে কোরআনকে দিয়ে আপনি 50,000 টাকা তাকে ঘুষ দিয়ে বলবেন যে ওর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে, আই চ্যালেঞ্জ, পারবেন না। এটা একটা সাধারণ মূর্খ জাহেল কিংবা ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করা ছেলে, যার ভিতরে দ্বীন নেই, শরীয়ত নেই, সুন্নাত নেই, কোরআন নেই, সম্পূর্ণ অজ্ঞ, রিস্ক আছে, সে কিন্তু কি আগুন ধরিয়ে দেবে। ইমাম শাফিঈর আম্মা জান মুসাল্লায় কাঁদছে, আল্লাহ আমার বাচ্চা যেন আলেম হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়। এই কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। কেন? মা যখন দোয়া চাইছে ছেলের জন্য, ছেলে মায়ের গর্ভে আছে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দুনিয়ার জমিনে এলেন ইমাম শাফিঈ। 10 বছর বয়সে 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে তিনি চলে গেলেন মদিনাল মুনাওয়ারাতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে কোরআন হাদিসের শিক্ষা নিতে। মদিনায় চলে গেলেন, কিন্তু এই যাওয়াটায় তিনি মাকে কিছু না বলে গোপনে চলে গেলেন। মাকে বললেন না, যদি মা আটকে দেয়, এই জন্য মাকে না বলি বেরিয়ে গেলেন। একটা লুঙ্গি পরে আছে, একটা লুঙ্গি গায়ে জড়িয়ে, দীর্ঘ পথ মক্কায় যাচ্ছে, পাহাড়ি রাস্তা, মরুভূমি রাস্তা, একা যাচ্ছে। আল্লাহ পাক গায়েব থেকে একটা সওয়ারি মিলিয়ে দিলেন, একটা ঘোড় সওয়ারের সঙ্গে রাস্তায় দেখা। বললেন, আরে বেটা তুই এত রাস্তা কি করে যাবি, আমার ঘোড়ায় বস, আমি পৌঁছে দিচ্ছি। গায়েব থেকে আল্লাহ পাক তাকে মদদ করলেন, পৌঁছে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গিয়ে পড়াশোনায় বসলেন। আজকে সারা পৃথিবীতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির লাখ লাখ মুতাকিদিন আছে, লাখ 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 তার ছাত্র আছে। অত বড় ইমাম, অত বড় মুহাদ্দিস, অত বড় মুফাসসির পৃথিবীর জমিনে জন্মাবে না। একদল আবার ইমাম মানতে চায় না, বলো ইমাম মেনে গেল, একদম উড়িয়ে দিত। উড়াতে ইমাম আবু হানিফাকে কাফের পর্যন্ত বলে বসে আছে। আস্তাগফিরুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পায়ের ধুলোর যোগ্য তুমি হতে পারবে না। তুমি এসব কথা বলো, না মানো, কাফের বলে দিল। আল্লাহ পাক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে এত বড় শায়ানে শান দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উম্মতের ভিতরে একজন নাম বলেছিলেন, যিনি ইলম যদি আসমানে উঠে যায়, সেখান থেকে তিনি সেই ইলমকে নামিয়ে সারা পৃথিবীর মানুষের ভিতরে সেই ইলম তিনি দান করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছিলেন, চুরি চাপাটি করে, খুন খারাপি করে জেল খাটেননি। বর্তমানে জেল খাটে লোক তো চুরি চামারি, গন্ডা, খুনি এইসব সেজে তো জেলে যায়। ইমাম আবু হানিফা জেলে গেছেন, মাথায় রাখবেন। কেন জেলে গেছেন? না শরীয়তের উপরে, হকের উপরে, কোরআনের উপরে, সুন্নাতের উপরে নিজেকে দাঁড় করিয়ে রাখতে গিয়ে তাকে জেলখানার ভিতরে যেতে হয়েছিল। অন্যায়ের কাছে মাথা নত করবেন না, জেলে যেতে হয়েছিল। নাহাককে তিনি মানতে চাননি, তাই জেলে যেতে হয়েছিল। জি, মানুষের কথাতে তাকে ফতোয়া দিতে হবে, এই জন্য তাকে জেলে যেতে হয়েছিল। মানুষের কথাই তাকে বিচার করতে হবে, এই উনি করবেন না, তাই তাকে জেলে যেতে হয়েছিল। বাদশাহ মনসুর, এই বাদশার পেশা ছিল আবু হানিফা। উনি মানেন
না আমি এই চাকরি নেবো না, ফতোয়া দিতে পারবো না, আর এইসব বিচার টিচার করতে পারবো না। প্রত্যেক দিন 10টা করে চাবুক মারতে মা ভালো লাগে, প্রত্যেক দিন 10টা করে চাবুক। জেলখানায় চলে গেল, জেলখানার ভিতরে বিষ খাইয়ে দিল, শহীদ হয়ে গেল। ইমাম শাফি চলে গেছে ইমাম মালিকের কাছে, তার আম্মা জান না কাঁদছে, আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আমার বাচ্চা কোথায় গেল জানি না, যেখানেই যাক আপনার জমিনে আছে, আমার স্বপ্নটা যেন সফল হয়, আমার ছেলে যেন মুহাদ্দিস হাফেজ কারি হয়, এই বলে মা দোয়া আছে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। ছেলে ওদিকে মুহাদ্দিস তৈরি হলেন, মুফাসসির হলেন, বাগদাদে চলে গেলেন, ফিকহ শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করে আবার মদিনায় ফিরে এলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এবার তুমি বাড়ি ফিরে যাও মায়ের কাছে, বাড়ি চলে যাও, মার কাছে ফিরে যাও। এই বলে তিনি কয়েকটা উট বুঝাই মাল দিলেন, এই মালগুলো তোমার মায়ের জন্য তুমি নিয়ে যাও। ইমাম শাফি দরওয়াজায় এলেন, খটখটালেন, মা বলে বাবা কি ব্যাপার? বলে আম্মা আমি আপনার ছেলে ফিরে, দরওয়াজা খোলেন। মা বলে বাবা ছেলে এতদিন পরে তো ফিরলে, কি নিয়ে তুমি বাড়িতে এসেছো? মায়েরা বলে না বাবা কি নিয়ে নিয়ে আমার জন্য, বলে না ছেলে যখন বাড়ি থেকে বাইরে থেকে বাড়িতে আসে, মা তো বলতেই পারে বাবা আমার জন্য কি নিয়ে নি, না মা এই এনেছি ওই এনেছি সেই এনেছি, এই তুমি বড় টিভি চেয়েছিলে সেটাও নিয়েছি, টিভি বড় মায়ের জন্য ছেলে নিয়ে এসছে, মা চেয়েছে বাবা ওটা ভুলে যাসনি যেন, ওইটা আনবি। ইমাম শাফির মা বলছেন বাবা কি এনেছো? ছেলে বললেন মা আপনার জন্য কয়েকটা উট বুঝাই মাল এনেছি। মা বললেন বাবা এই মাল তো আমি চাইনি, তুমি এই মাল হেরেম শরীফের চত্বরে যত গরিব গুরাবা আছে তাদের মধ্যে তুমি ভাগ করে দাও, এই মাল তুমি আমার ঘরে আনবে না। কিরকম মা দেখেন, দরজা খুলবে না, এতদিন পর ফিরেছে ছেলে, মা তো খুশিতে দরজা খুলে ফেলবে। উনি ইমাম শাফি সব মাল খায়রাত করে দিলেন, সমস্ত মাল খায়রাত হয়ে গেল। ফিরে এসে বললেন মা দরওয়াজা খুলুন। মা বলে বাবা এবার বলো তুমি কি নিয়ে আমার দরওয়াজায় দাঁড়িয়েছো? বলে মা আমি 30 পারা কোরআনের হাফেজ, মদিনায় গিয়েছিলাম, ইমাম মালিকের কাছে হাদিস শাস্ত্রের পাণ্ডিত্য নিয়েছি, তাফসীরের উপরে মুফাসসির হয়েছি, বাগদাদ থেকে ফিকহ শাস্ত্রের উপরে পাণ্ডিত্য নিয়ে আমি মুহাদ্দিস মুফাসসির ফকিহ হয়ে আপনার দরওয়াজায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলুন। মা দরওয়াজা খুলে দিলেন। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোথা থেকে নেক সন্তান পাওয়া যায় তার প্ল্যাটফর্ম বলছি আপনাদের। কোথা থেকে পাবো, কি করে পাবো? আপনার ছেলেটা একটুখানি মাথা চাড়া দিতে না দিতে তো বাইরে পাঠিয়ে দিলেন, যা বাবা চল যা, কি করবো সংসারে খুব অভাব, যা কোথায় যাবে সোনা পানিস। ওরে আল্লাহ, দিন কতক পর শোনা গেল চুরি করে ঘর চলে। কি ছেলে তৈরি চুরি তো করবে, 50 গ্রাম 10 গ্রাম 100 গ্রাম, খবর তো আসছে আমাদের কাছে। হ্যাঁ হচ্ছে না হয় না, এই কথা বলে না কেন, হচ্ছে না হয় না, ওটা কোন ছেলেটা? তার বাপটাকে ভালো করে দেখবেন, তার মাটাকে ভালো করে দেখবেন, কোন বংশের কোন খানদানে কোথা থেকে প্রোডাক্ট হয়েছে ওটা। ওর ভিতরে সেই বস্তুই আনতে পারেননি আপনি, জীবন একদিন আপনি সেই ছেলের জন্য মায়ের আল্লাহর কাছে হাত তোলেননি, একদিনও খোদাকে বলেন আল্লাহ আমার বাচ্চাটাকে নেক করবেন। চোর হয়ে তৈরি হয়েছে, সোনার কাজ করতে করতে মালিকের সোনা নিয়ে পালিয়ে গেছে। দেশে ফিরেছে, এই কোথায় লুকিয়ে এদিক সেদিক ওদিক করে, তারপরে দেখা গেল বিরাট বিল্ডিং তৈরি হয়ে গেছে।
আরে মারাত্মক সন্তান, এই না হলে ছেলেরা বাপের কুলে ছেলে হয়েছিল, বাপের জন্য মায়ের জন্য বিরাট বিল্ডিং, মার খেয়ে মরে যাবে। কিয়ামতের আলামত রাসূলুল্লাহ বলেই দিয়েছে, এটা কিয়ামতের আলামত। আল হুফাত আল উরাত ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান। মুসলিম শরীফের ভিতরে আমার রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের আলামতের ভিতরে এটা একটা আলামত তোমরা দেখতে পাবে। হঠাৎ করে দেখবে একটা গরিবের ছেলে খালি গায়ে ফালি পায়ে ঘুরে, ছাগল ভেড়া ঘোড়া উর্দম বানিয়ে তারা চড়ায়, ভব ঘুরে। এই রকম চরিত্রের সন্তানটা হঠাৎ বড় হয়ে দেখতে পাবে বড় বড় বিল্ডিং তৈরি করবে, বালাখানা তৈরি করবে, প্রাসাদ তৈরি করবে। ওই তৈরি করাতে তারা আবার কম্পিটিশন করবে। মনে রাখবে, এটা হলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহর হাদিস বলছি আপনাদের, মিলান আপনি একটু তালাশ করে মিলে যাবে। বিরাট বিরাট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ, ও আল্লাহু আকবার। খবর নিয়ে দেখেন তো, দরওয়াজা খুলে দিলেন, মা ছেলে ভিতরে এলো। মা ছেলে জড়িয়ে ধরলেন, আদর করলেন, বলে বাবা তুমি যখন আমার গর্ভে, আমি স্বপ্ন দেখেছিলাম আমার পেট থেকে একটা আলো বার হয়ে গোটা আকাশ আলোকিত করেছিল। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন ওই ছেলেটা ভবিষ্যতে আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে। এই জন্যে তার দ্বারা আল্লাহ সারা পৃথিবীতে দ্বীনের খেদমত করাবেন। বাবা ছেলে, সেই দিন থেকে আমি শুধু আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চেয়ে কাঁদতাম, আমার স্বপ্ন পূরণ কবে হবে। বাবা আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আল্লাহ আমার স্বপ্নকে পূরণ করেছেন। আমার ছেলে আজ হাফেজ হয়ে, আলেম হয়ে, মুহাদ্দিস হয়ে, ফকিহ হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে। যাও বাবা ছেলে, হেরেম শরীফে চলে যাও, হেরেম শরীফের চত্বরে বসে দুনিয়ার মানুষকে কোরআন হাদিসের তুমি তালিম দেয়া শুরু করো। ছেলে চলে গেল খানায় খাবার চত্বরে বসে গেল, চতুর্দিকে লোকজন বসে গেল, হুজুর হাদিস এবং কোরআনের দার্স দিচ্ছে। হ্যাঁ, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। বাবাজি, আপনার জানাজার নামাজের ইমামটা কে হবে গো? কি হবে? মৌলানা সাহেবকে ভাড়া করে আনবে নাকি? আর অনেক জায়গায় গেলে না, যেমন আমি, আমাকে অনেক জায়গায় নিয়ে যাই, আবার দেখি টাকা দিতে আসে, এই সেরেছে, ভালোই পেয়েছিস তো, তুই যোগ্য ছেলে, নিজেতে নামাজটা পড়ালিনি, আমাকে ভাড়া করে আনলি, এনে আবার পয়সা দিচ্ছি। আমটা তুই জানাজা পড়িয়ে পয়সা লাগে না, উচিত ছিল তোর নিজের জানাজা পড়া। বাপের জানাজা, মায়ের জানাজা, তুমি হচ্ছে তুমি ওয়ালি, কিন্তু দুর্ভাগ্য তোমার মা তোমার বাপ তোমাকে তৈরি করতে পারে। এই জন্য আজকে তোমাকে ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে, হুজুরকে, একে ওকে এনে তুমি নামাজটা পড়াচ্ছ। যার জন্যে যখন নামাজটা পড়াতে যাবেন ইমাম সাহেব না, ওই ছেলের কাছ থেকে হুকুম নেয়, ছেলে বলে হ্যাঁ আপনি আমার বাপের জানাজাটা পড়ান। কিরকম ছেলে জানো? মাথায় পুরো গামছা বেঁধে বসে আছে, অত জানা যায়, শত শত লোক সব টুপি মাথায় দিয়ে আছে, ছেলে কিন্তু মাথায় গামছা বেঁধে। খুব দুঃখে আফসোসে বলছি আপনাদেরকে, আমাদের সমাজ ব্যবস্থাটা কোথায় নেমে গেছে দেখুন। জলসা তো হচ্ছে, ওয়াজ তো শুনছেন, এই জীবনে তো আপনি 20,000 আলেম পার করে দিয়েছে, 20,000 আলেমের ওয়াজ শোনা হয়ে গেছে আপনার, আপনি 100 দ্বারা হিদায়াত হবেন। হয়েছে? তাই আমার সোনার মালিকদের, বাবাজি ভাইদের উদ্দেশ্যে বলে গেলাম, রাসূলুল্লাহর প্রথম হাদিস, নেক সন্তান তুমি রেখে যাও। একটা সন্তানকে অন্তত আপনি আলেম তৈরি করেন, হাফেজ তৈরি করেন, মাওলানা তৈরি করেন। আল্লাহ 2-4টে দিয়েছে, যে যেখানে আছে ইনশাআল্লাহ যাকে যেভাবে পড়াবেন, দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা তাদের ভিতরে দিয়ে তারপর আপনি যা খুশি তাই পড়ান, আপনার জীবনটা ধন্য হবে। আপনি মরে গেছেন, বাজারে দেনা রেখে গেছে, জানেন কোন ছেলেটা আপনার দেনার কথা ভাববে?
এত সহজ পেয়েছেন? হ্যাঁ, আপনার জন্য আপনার ওই ছেলেটাই প্রত্যেকদিন এশার নামাজের পরে দোয়া দরুদ তাসবিহ তেলাওয়াত করে আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে একটা ইসালে সব করবেই করবে। যে ছেলেটাকে আপনি ছেলের মতো ছেলে রেখে গেছেন, নামাজি, দিনদার, পরেজগার। শুনছেন? আমি আমজাদ বলছি গর্ব করে, আমার বাপ মা চলে গেছে, আমাকে যেভাবে তৈরি করে রেখে গেছে, ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন এশার নামাজের পরে আমার বাপ মায়ের জন্য ইসাল করি। বছরে আপনি 2 বার করতে পারেন, 3 বার করতে পারেন, প্রতি বছর আপনি করতে পারেন, কিন্তু ওই ছেলেটা প্রত্যেক দিন এশার নামাজের পরে বাপ মায়ের জন্য যে ইসাল সবটা করবে, এই ইসাল সবটা হলো সবথেকে টপ র‍্যাঙ্কের ফার্স্ট ক্লাস ইসালে সব। কিন্তু মা বাপ তোমার কপাল ফাটা, তুমি হতভাগা, তুমি হতছাড়া, তুমি তোমার ছেলেটাকে তুমি দাঁড়িয়ে মোতা তৈরি করে রেখে গেছে, মাতাল তৈরি করে রেখে গেলে, সুদখোর ঘুষখোর তৈরি করে রেখে গেলে, জেনাখোর তৈরি করে রেখে গেলে। তুমি কপাল ফাটা বাপ, কপাল পোড়া মা। তোমার চরিত্র যদি ভালো হতো, ছেলের চরিত্র ভালো হতো, জমিন যদি ভালো হয়, ফসল ভালো হবে, গাছ ভালো হবে, ফল ভালো হবে। মাদ্রাসার প্রতি অনীহা করবেন না। আপনাদের গ্রামে জাঙ্গিরপুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বহুত দিন ধরে চলছে, অনেক ডেভেলপ, আস্তে আস্তে অনেক উন্নতি হচ্ছে। আপনারা আন্তরিক হবেন, রাসূলুল্লাহর ঘর মনে করে, কোন দল দেখে নয়, ব্যানার দেখে নয়, কমিটি থেকে নয়, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর নবীর ঘরে আপনারা ছেলে পাঠান। আপনি দেখান তো দেখি, এই সার্কেলটা জাঙ্গিপাড়া থেকে শুরু করে, জাঙ্গিরপুর থেকে, তোড়লপুর থেকে, এই রামপাড়া থেকে, আর যা আছে সব বলুন তো, একটা সত্যি বলুন তো, একজন আলেমে দ্বীন হাক্কানি একটা দেখান, দেখেন আর তৈরি হচ্ছে না একটা ভালো আলেম, আলেমে দ্বীন হাক্কানি, একজন আল্লাহর ওলি, এটা দেখান তো তৈরি হয়েছে কিনা। যদিও কেউ কেউ আল্লাহর ওলি থাকেন, জানি না, আল্লাহর চোখে হয়তো তিনি আল্লাহর পছন্দ, আল্লাহর ওলি, কিন্তু সব চুপ করে লুকিয়ে গেছে তাদের আপনারা আমরা ধরতে পারছি না। ধরেই নিলাম আল্লাহর ওলি কেউ না কেউ কোথাও আছে, কিন্তু তারা লুকিয়ে আছে। আপনি আলেম নেই, তাই আফসোস করে বলে গেলাম, আপনারা অন্তত এলাকাবাসী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটা করে সন্তান অন্তত মাদ্রাসায় দেবেন। আপনাদের দোয়ায় আমি তো একটা মাদ্রাসা করেছি ভাই, হয়তো শুনেছেন অনেকে। জীবনের শেষ মরবার টাইম হয়ে এসেছে, তাই যাওয়ার আগে একটা সাদকা করে চলে যাচ্ছি, চলেই যাব, কবে যাব জানি না, আল্লাহর হুকুম হলেই চলে যেতে হবে। অনেক দেরিও হয়ে গেছে, 7-5 ভাবতে ভাবতে যে প্রতিষ্ঠান তো করা সহজ, তাকে ধরে রেখে টিকানো খুব কঠিন। একটা প্রতিষ্ঠান করা যায়, একটা গাড়ি আপনি চট করে কিনে ফেলতে পারেন, সেই গাড়িটাকে মেইনটেইন করে চালানো খুব কঠিন। তো আল্লাহর শুকর আমি করেছি অনন্তপুর, ফুরফা শেখ তো প্রচুর মাদ্রাসা আছে, প্রায় 14-15টা 16টা মতো মাদ্রাসা হয়ে গেছে। বাজার মতন আর কোনো পরিবেশ জায়গাও নেই, যার জন্য আমি একটু অনন্তপুর, যেখানটা ওই গোস্ট বিক্রি করে মোড়টা, ওইখানে একদম মেন রোডের গায়ে, শিয়াখানা চাপাটাকে একদম রোডের গায়ে একদম ধারে মাদ্রাসাটা করেছি, একদম হাইওয়ে রোড, ওই রোডের ধারে আপনাকে গাড়িটা রাখতে হবে, রেখে আপনাকে নামতে হবে। 4,500 স্কয়ার ফুট ঢালাই হয়েছে, ইনশাআল্লাহ মাদ্রাসাটা ওপেনিং করে দিয়েছি। এখান থেকে সবাই গিয়েছিল ভাইরা, অনেকেই গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। জি জানে হুজুর করেছেন, ভালোবাসা আমাকে, তাই বলেছিলাম, সবাই অনেকেই গিয়েছিলেন। হিফজটা চালু করে দিয়েছি। এরপরে আমরা দৌরে হাদিসের দিকটা দেখছি, মাওলানা ডিপার্টমেন্টে থাকবে, দৌরে হাদিস থাকবে, কারি বিভাগ একটা থাকবে, তারপর একটা বাচ্চাদের একটা মডেল থাকবে, মডেল স্কুল, এবং ওই কম্পিউটারের একটা ক্লাস থাকবে, কম্পিউটার শিক্ষা। ছেলেদেরকে একটু কম্পিউটারের উপর একটা ভালো মাস্টার দিয়ে তাদেরকে কিছু তালিম দেওয়ার চিন্তা ভাবনা আছে। দোয়া করবেন যেন আল্লাহ পাক করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে যাই, রাসূলের দরবারে সালাম করব, সকলে এগিয়ে আসেন। আর চেয়ার টেবিলগুলোকে গুটিয়ে দিতে হবে, ওটা রাখা যাবে না, সব গুটিয়ে দেন, দিয়ে সামনের দিকে চলে আসেন। ইয়া নবী,
तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, या नबी सलाम। या हबीब सलाम। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मत मुबारक, तुमको हो उम्मत मुबारक, या नबी। या हबीब या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, या रूसल खाफिकाइनी, या मुमय्यद या मुमज़्ज़द, या इमामल क़िबलतैनी, या नबी सलामुन। माशाअल्लाह माशाअल्लाह। या हबीब सलामुन। বসে যান সকলে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। মেরে ফেলবে সব আমার। কি যে হলো। চেয়ার একদম তুলে দাও ভাই, সব নিচেই বসেন। খুব বিশেষ একদম শাইখুল কবির জি গুলো, হ্যাঁ চেয়ার থেকে থাক, বাকি সব নিচেই বসে। চেয়ারের কোনো যুক্তি আছে? তাহলে সবাই চেয়ার দেওয়া দরকার। এটা দেখি কি হয়েছে। ভাই সাহেব আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব। একটা ছেলে আজকে আমরা পাগড়ি দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নেব। আল্লাহ কালী মাদ্রাসার অনেক আল্লাহ পাক ডেভেলপ করিয়েছেন, বিভিন্ন দিক দিয়ে জায়গা প্রসারতা, বিভিন্ন সার্কেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যোগ্য হাফেজ মাস্টার দিয়েও মাদ্রাসা পরিচালনা চলছে। ভালো মতামত আপনারা দেবেন, ভালো যুক্তি দেবেন, পাশে থাকতেই হবে আপনাদের। রাসূলুল্লাহর ঘরকে বাঁচাতে হবে। আজকে দেখছেন সারা পৃথিবীতে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে। মাদ্রাসার সম্পদ, কোরআনের মসজিদের সম্পদ, ঈদগাহ সম্পদ সব কেড়ে নেওয়ার জন্য আইন করে ফেলেছে। কি জায়গায় আজকে আমরা আছি বলুন তো? এরপরও যদি আপনি বলেন এই সব মাদ্রাসা ভাষা কি হবে, তাহলে তাদের সঙ্গে আপনার তফাৎটা কোথায়? যে দলটা আজকে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে বলুন তো। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাঁচাতে হবে। যেমন দ্বীনের উপরে আপনি আমি আসবেন, থাকবো, আমাদেরকে দ্বীনের উপরে আমল করতে হবে, তেমন দ্বীনটাকে হেফাজত করতেও হবে। আমাদের দায়িত্ব আল্লাহর নবী দিয়ে গেছে। এই দ্বীনের হেফাজত করার জন্য তিনটে জায়গাকে বাঁচাতে হবে। এটা হলো মসজিদ। মসজিদে আজান চলবে, জামাত চলবে, নামাজ চলবে, আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। দ্বিতীয় হচ্ছে মাদ্রাসা, কোরআন হাদিসের তালিম চলবে, কোরআন হাদিসের দার্স চলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা থাকবে। আর তিন নম্বর হলো এই মাহফিল। এই এতক্ষণ যা শুনেছেন কোরআন হাদিসের উপরে আপনারা শুনেছেন। এখানে কোনো গান বাজনা, নাটক, যাত্রা, কোনো রাজনীতি, কোনো ফান্ডাবাজি, কোনো গন্ডগোল, কোনো খিস্তাখিস্তি, কোনো গালাগালি, কোনো গিবত গিল্লা এসব জায়গায় হবে না।
এটা হওয়ার জায়গা নেই। হাত জোর করে বলছে এখানে সমস্ত জিনিস হওয়ার জায়গা নেই, হতে দেবেন না। তাহলে এই তিনটে জায়গাকে বাঁচাতে গেলে টাকার দরকার। মসজিদ চলছে মুসলমানদের টাকায়, মাদ্রাসা চলছে মুসলমানদের টাকায়, মাহফিল হচ্ছে মুসলমানদের টাকায়। আর মনে রাখবেন, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে গেলে মাদ্রাসা কেন্দ্রিক জলসা দরকার। এই জলসা একটা ব্যাপক খরচ আছে। এই আয় ব্যয় বাদ দিয়ে যে টাকাটা বাঁচে সেটা মাদ্রাসার ফান্ডে জমা হয়, এটাই মাদ্রাসার লাভ। এই জন্য জলসা দিতে হয়। জনগণ বিষয়টা নিয়ে জানলো, তারা আগ্রহী হলো, তারা অনেক জিনিস জানতে পারলো জি, এবং তারা মাদ্রাসাকে সহযোগিতার হাত বাড়ালো। এই বাড়ানোর পরে এই যে একটা মেহমানদারির ব্যবস্থা আছে, এই যে একটা টোটাল সার্কেল, গতকাল থেকে আজ পর্যন্ত একটা ব্যাপক খরচ। এরপর উদ্বৃত্ত যেটা থাকে সেটা মাদ্রাসা। আপনি পশ্চিমবাংলার সমস্ত বড় বড় মাদ্রাসায় যে দেখেন, 2 দিন ধরে 3 দিন ধরে জলসা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচা। কেন করছে বলুন তো? একটাই কারণ, মাদ্রাসাকে ধরে রাখা, টিকিয়ে রাখা। আর মাদ্রাসা বেঁচে থাকলে ছাত্র বেঁচে থাকবে, ছাত্র বেঁচে থাকলে দিন বেঁচে থাকবে। আসুন আমি দোয়া চাইবো, ছেলেটার পালিটা এখনই দেবো আমরা। তার আগে একটুখানি আপনাদের কাছে হাত পাচ্ছি। আপনারা এই প্রতিষ্ঠানে যে প্রতি বছর আমার হাতে দেন খুশি করে অনেকেই, সেই মতো আজকে আপনারা একটু বলেন, আমরা লিখে নিই। যা যেমন ক্ষমতাই হবে, জবরদস্তি নয়। চাঁদা কখনো জবরদস্তি হয় না। বারবার বলার দরকার নেই। খুশি করে রাসূলুল্লাহর ঘরে আল্লাহর দিকে তাকিয়ে আপনারা খালি একটু লিখিয়ে দেন 5000, 2000, 1000, 10,000, যেমন আল্লাহ দিবেন আপনারা লেখান। খুব তাড়াতাড়ি করে 10-15 মিনিটের ভিতরে আপনারা এটা দিয়ে দেন। হাত তোলেন বাবা, হাত তুলে বলেন যে হুজুর আমি 5000 দেব, 10,000 দেব, 2000 দেব, 1000, যেমন পারবেন। চাঁদা আল্লাহর দিকে তাকিয়ে দিতে হয়, কোনো বান্দার দিকে না। বুঝেছেন? কোনো কমিটি থেকে নয়, সাইনবোর্ড থেকে নয়। চাঁদা হয় আসমানের দিকে তাকিয়ে। এই দান হলো ডান হাতে দেবেন, বাঁ হাত জানবে না। ডান হাতে দেবেন, বাঁ হাত জানবে না। হালদাপাড়ায় আচ্ছা, মানুষের কত? 2 বস্তা চাল, মাশাআল্লাহ। চাল দেন কিছু কিছু করে, আপনারা খুশি করে। আলু দেন, চাষের আলু নিয়ত রাখেন যে আলু আনলে আমি 1 বস্তা আলু দিয়ে দেবো, চাল দেবো। আল্লাহ পাক কবুল করেন। এ দানকে মঞ্জুরি করুন। যে নিয়তে ভাই সাহেব দান করলেন, আল্লাহ তাআলার নেক আশাকে আপনি কবুল করুন। শরীর স্বাস্থ্য ভালো রাখুন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে নাজাত দিন। আল্লাহ